দাদুভাই, বিসর্জনের জন্য সবাই অপেক্ষা করছে, শুভ সময় পেরিয়ে যাচ্ছে, চলো। আর কিছুক্ষণের মধ্যেই তেজ বেকারি থেকে গজাননের মূর্তি নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন বসু মল্লিক পরিবার। সুধা কোথায় গেছে আমি দেখছি, চিন্তা করিস না। আমি কি ঠাম্মি আর মিস্টার বসু মল্লিকের স্নেহের মাঝে চলে এসেছি? সত্যি করে বলো তো সুধা, তোমার মনে হয় তুমি আমার দাদু ভাইয়ের যোগ্য? নিজেকে প্রশ্ন করো সুধা, একজন ডিভোর্সি আমার দাদু ভাইয়ের যোগ্য হতে পারে কি কোনোদিন? ঠাম্মি ঠিকই বলেছেন, আমার অতীতের কালো দাগ আমি কোনোদিনও মুছে ফেলতে পারবো না। আমার অতীত আমাকে সারা জীবন নিয়ে বয়ে বেড়াতে হবে। আসলে মানুষের অতীত হয় মানুষের ছায়ার মতো, চাইলেও সেটা দূরে সরানো যায় না। এই সমাজ আমাকে এটা দিয়েই মনে রাখতে যে আমি ডিভোর্সি। লোকে আমার নাম ভুলে গেলেও আমি যে ডিভোর্সি এটা কোনোদিনও ভুলবে না। একদিন আমাকে এটা দিয়ে সবাই চিনবে, সবাই জানবে যে আমি ডিভোর্সি। আমি কি সত্যি মিস্টার বসু মল্লিকের যোগ্য নই? মিস্টার বসু মল্লিকে এই সম্পর্কে বেঁধে রেখে আমি ভুল করছি। উনি আমার জন্য নিজের পরিবারের থেকে দূরে থাকছেন। উনি ঠাম্মির ওপরে কোনোদিনও কথা বলেননি, কিন্তু শুধুমাত্র আমার জন্যে ঠাম্মির ওপরেও কথা বলছেন, কষ্ট পাচ্ছেন শুধুমাত্র আমার জন্যে। কাল তুমি আমার ওপর কালি ঢেলে কাজটা একদম ঠিক করনি সুধা। আজ এই ঘাটে গজাননের সাথে সাথে তোমারও বিসর্জন হবে সুধা। তেজ বেকারির ফ্যাক্টরি থেকে গজাননকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে তেজ বেকারির অভিনব আয়োজন কিন্তু জাজেসদের মন কেড়েছে এবং তেজ বেকারির এই আয়োজনই এবারের শ্রেষ্ঠ সম্মানে তাদের ভূষিত করেছে। দিদি, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না তরিতা বৌদি বাড়ির গয়না চুরি করতে পারে। বিশ্বাস কি আর আমারও হচ্ছে রে? কিন্তু কি সাহস ওর! ও নাকি গজাননের হার চুরি করেছে, ভাবতো। আসলে লোভ তরিতাকে পুরো অন্ধ করে দিয়েছে, ঠিক ভুলের বিচারটা ওর মাথা থেকে বেরিয়ে গেছে। একদম ঠিক বলেছো। তরিতা বৌদির কীর্তি শুনে তো আমি নিজেই আকাশ থেকে পড়ছি। ছি ছি, এরকম কেউ করে? আবার নিজে চুরি করে নিজের চুরির দায় আবার বৌদির ঘাড়ে তুলে দিচ্ছিল। আসলে কি হয়েছে বলতো, তরিতা ভেবেছে যে ও এসব করে পার পেয়ে যাবে, কিন্তু এই যে গজানন আছে, ওনার চোখে তো কোনো কিছু ফাঁকি দেওয়া যাবে না। উনি ঠিক সুবিচার করে দিয়েছেন। যাই বলো, ঠাম্মি কিন্তু একদম ঠিক শাস্তি দিয়েছে। একদম উচিত শাস্তি যাকে বলে, ঠিক হয়েছে। তেজ বেকারির ঐতিহ্য এই গজানন পুজো, যা এত বছর ধরে মানুষের মন কেড়েছে। অগণিত মানুষের ভিড়ে বসু মল্লিক পরিবারের প্রত্যেকটি সদস্যের মুখে কেবল একটাই কথা, আসছে বছর আবার। আমরা বিশ্বজনটা লাইক করছি, সঙ্গে থাকুন টিভি পর্দায়। আজকে সবাই আছে দেখো, শুধু মারাই নেই। আসলে ঠাম্মি তো বাড়ির বউদেরকে ওভাবে বেরোতে দেয় না, চায়ও না যে গঙ্গার ঘাটে যাক। তাছাড়া দেখ, আমরা এখান থেকে সবাই যাব, আমাদের তো খাবার ব্যবস্থাও করতে হবে না, তাই মা আর মেজমা বাড়ি চলে গেছে। আমি কথা দিচ্ছি ঠাম্মি, আপনি যতদিন না চাইবেন মিস্টার বসু মল্লিকের উপর আমার ছায়াও পড়বে না। ঠাম্মির কথা শুনে সুধা সত্যি চলে গেলেন। ঠাম্মির আদেশই সব। আমার ইচ্ছের তো কোনো মূল্যই নেই ওনার কাছে। সুধার ছায়া তোমার উপর পড়ুক, আমি চাই না দাদু ভাই। আমি কি ঠাম্মি আর মিস্টার বসু মল্লিকের স্নেহের মাঝে চলে এসেছি?
ভেবেছিলে তুমি সুধা? তোমার মতন বেহেনজির কাছে আমি আবারও হেরে যাব? আর না, আগে বারবার তুমি আমার কাছ থেকে পার পেয়ে গেছো, কিন্তু এবার আর নয়। তোমাকে আমি ছাড়বো না সুধা। আমি বারবার চেষ্টা করেছিলাম তোমার বিয়ে ভেঙে দেওয়ার, কিন্তু আমি পারিনি। তোমার জন্যে আমি তেজকে আমার জীবন থেকে হারিয়েছি, আর ইমন হালদার হেরে যাওয়ার মেয়ে নয়। তোমার বিরুদ্ধে জিততে হলে তোমাকে যদি চিরকালের মতন শেষ করতে হয়, আমি সেটাই করব। আজ গজাননের সাথে তোমাকে আমি বিসর্জন দেব সুধা। কি রে, তুই তো ভয় পেয়ে গেলি? হ্যাঁ, তুই না সত্যি সেই ছোট থেকে তোর সাথে কতবার এরকম করেছি বলতো, আর প্রত্যেকবার তুই ভয় পেয়ে যাস। ঝিনুক, এরকম মজা এখন আমার আর ভালো লাগে না। কি হয়েছে তোর? হ্যাঁ, না না, কিছু হয়নি। কিছু হয়নি বললে হলো? কই দেখি মুখটা, দেখি দেখি মুখটা দেখা। এ কি, তোর চোখে জল কেন দিদি? ও, ওই হিটলার দাদির কথায় মন খারাপ করছিস তাই তো? না ঝিনুক, তুই এসব কি বলছিস? তুই আমার থেকে কেন আড়াল করছিস বলতো? দিদি, আমি সবটা শুনেছি সমুদ্রের কাছে, আর তুই না একটু বেশিই ভাবছিস। দেখ, তুই তো জানিসই হিটলার দাদি সেকেলে মানুষ। এখনো পুরো পরিবারকে উনি 40-এর দশকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভির মধ্যে আটকে রেখেছেন। মেয়েরা হাসতে পারবে না, বাইরে বেরোতে পারবে না, কাজ করতে পারবে না। এসব আমার আজকের দিনে হয় নাকি? হ্যাঁ, ওনাকে না আমাদের কালার যুগে ফিরিয়ে আনতে হবে উইথ স্পেশাল এফেক্ট। আচ্ছা শোন, এসব ছাড় এখন, তুই চল আমার সাথে। ওখানে সবার সাথে আমরা মজা করব, ঠিক আছে? বিসর্জন হচ্ছে, নাচ করব, গান করব, খুব মজা করব, আর ওই হিটলার দাদিকেও দেখিয়ে দেবো। ঠিক সময় সুধার বোনটা এখানে কি করে চলে এলো কে জানে। চল আমার সাথে। ঝিনুক, ঠাম্মি চান না আমার ছায়া ওখানে পড়ুক। উফ, তুই হিটলার দাদির সব কথা শুনবি? হ্যাঁ, সত্যি রে ঝিনুক, এই পরিবারে থেকে আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি ঠিকই, কিন্তু সেটা করে কি আমি মিস্টার বসু মল্লিকের প্রতি অন্যায় করছি? তুই বল। তুই না সত্যিই খুব বোকা দিদি। তুই এখনো বুঝতে পারছিস না যে জামাইবাবু তোকে কত ভালোবাসে? দেখ, যে মানুষ জেগে ঘুমোয় তাকে ঘুম থেকে তোলার ক্ষমতা কারোর থাকে না। তবে তোকে আমি একটা কথা বলবো, তোকে এই লড়াইটা জামাইবাবুর জন্য লড়তেই হবে। তুই এভাবে হেরে যেতে পারিস না দিদি। এইভাবে হবে না, কিছুতেই হবে না, অন্য কিছু একটা ভাবতে হবে। যে মানুষটা তোকে এত বিশ্বাস করে, তোর জন্য সবার বিরুদ্ধে গিয়ে লড়াই করছে, তোরও তো দায়িত্ব তার পাশে দাঁড়ানো, তার কাছে নিজেকে প্রমাণ করা। তুই পারবি না বল? এসব কি বলছিস তুই ঝিনুক? তোর এই লড়াইয়ে তোর পাশে কেউ থাকুক না থাকুক, আমি আছি। আর দেখবি একদিন ওই হিটলার দাদিও ঠিক তোর কাছে হার মানবে। তাছাড়া তুমি ওখানে নেই বলে এগিয়ে দেখো একবার, তেজ কেমন মন খারাপ করে আছে। আচ্ছা শুধু আমরা প্রত্যেকে যদি এভাবে মন খারাপ করে গজাননকে বিসর্জন দিই, তাহলে কি আমাদের পরিবারটার আলটিমেটলি কি ভালো হবে, মঙ্গল হবে? তুমি বলো। দেখো সুধা, গজানন যদি চান তাহলে মায়ের ভুল একদিন ঠিক ভাঙবে। কে বলতে পারে, হয়তো আজই বিসর্জনের সময় কোনো চমৎকার ঘটবে। চমৎকার নয়, চমক হবে এই বিসর্জনে ছোটকা।